কয়েক বছর আগেও জলবায়ু পরিবর্তন রোধে সচেতন হতে অনুরোধ করা হতো। নেওয়া হয়েছিল বিভিন্ন উদ্যোগও। জলবায়ু নিয়ন্ত্রণের জন্যে বর্তমানে জোর প্রচেষ্টাও চলছে। তবে সচেতনতা বাড়ানোর আগেই আমাদেরকে পূর্বের অসচেতনতার জন্য শাস্তি পেতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া তার অপরিচিত রূপ দেখাচ্ছে নিত্যদিন। এরই ফল হিসেবে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের নিচে। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে শীতের তীব্রতা দিনে দিনে বেড়েই চলছে। ভবিষ্যতে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চীন। বেশিরভাগ এলাকার তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। চীনের আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াং, উত্তর পশ্চিমের জিনজিয়াং অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া এবং গানসু ও কিংহাই প্রদেশের বিভিন্ন অংশের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিক থেকে শৈত্যপ্রবাহ দেশের উত্তর থেকে দক্ষিণে বয়ে যাচ্ছে। সপ্তাহ জুড়েই চলবে শৈত্যপ্রবাহ। তাছাড়া আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও নিচে থাকবে। 1980 সালের জানুয়ারিতে হেইলংজিয়াং প্রদেশের ইচুন শহরে তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে 47.9 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের শুরুতে সে রেকর্ড ভাঙতে পারে। হেনান প্রদেশে তুষারপাতের কারণে ঘন কুয়াশা ও বরফে সড়ক ঢাকা পড়ে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রচণ্ড তুষারপাতের কারণে বৃহস্পতিবার 14 ডিসেম্বর সন্ধ্যায় চীনের রাজধানী বেইজিংয়ে দুটি সাবওয়ে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত 500 জন যাত্রী আহত হন। শুক্রবার তাদের মধ্যে 423 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেও 102 জনের শরীরে হাড় ভাঙায় এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে শুধু চীনই নয়, পূর্ব এশিয়ার দেশ জাপানেও নজিরবিহীন তাপমাত্রা রেকর্ড করা হয়। জাপানের দক্ষিণ কুমামোতো এলাকার বেশ কয়েকটি স্থানে এবছর -9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়। ঠান্ডার তীব্রতার কারণে কয়েকজনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়। ভারী তুষারপাত আর কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছিল টানা 2 দিনের 200-এর বেশি ফ্লাইট। বিগত এক দশকের মধ্যে জাপানে এবছরই তাপমাত্রা এত নিচে রেকর্ড করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয় -15 ডিগ্রি সেলসিয়াস। প্রায় একই রকম অবস্থা উত্তর কোরিয়াতেও বিরাজ করছে। সিউলের হানিয়াং ইউনিভার্সিটির জলবায়ু বিষয়ক অধ্যাপক ইয়ে সাং-উক জানিয়েছেন, ভবিষ্যতে এই অঞ্চলে আরও বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থার কর্মকর্তা কেভিন ট্রেনবার্ট জানিয়েছেন, চরম আবহাওয়ার ঘটনাগুলো এখন নতুন স্বাভাবিকতা হয়ে উঠেছে। সামনে আবহাওয়া পরিস্থিতি এখনকার চেয়ে আরও বেশি খারাপ হতে চলেছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।